হাই ফ্রেন্ডস, তো সেদিন চলে গেছিলাম আমি আর আমার ছেলে। প্রথমে আমার ভাগ্নির বার্থডেতে। তো আমার ননদের মেয়ের বার্থডেতে গেছিলাম। তো প্রথমেই তো নর্মালি খুব তাড়াতাড়ি যেতে হয়েছে, তাই একদম মোটামুটি কোনো রকম ড্রেস করে বেরিয়ে গেছিলাম। আমার বর ছিল, আমার বর এমনি দিয়া পাশে যাচ্ছিলো সাইকেলে করে, আর আমরা রিক্সা করে যাচ্ছিলাম। আমরা গাড়ি করে আর যাইনি। আর আমরা পৌঁছে গেছি, দেখো আমরা পৌঁছে গেছি। এটা হলো আমার ভাগ্নি, আমার ননদের মেয়ে ভাগ্নি। এটা হলো তার গিফট। আমরা এই গিফটটা দিয়েছিলাম। খুব সুন্দর একটা পুতুল, তো খুব সুন্দর দেখতে। তো পুতুলের মতোই ওর মতো একটা পুতুল দিয়েছি। খুব সুন্দর দেখতে, পুতুলটাও খুব কিউট। ওর তো খুব পছন্দ হয়েছে, খুলে দেখছে। তো বার্থডে তো নর্মালি তো রেডি হয়ে গেছে সেলিব্রেশনের জন্য, একদম রেডি। তো ওখানে এখন আশীর্বাদ করা হচ্ছে। এখন ওর বাবা আশীর্বাদ করছে। প্রথমে বাবা আশীর্বাদ করে নিচ্ছে, তারপরে এখানে সব কিছু আগুনের তাপ দিয়ে মিষ্টি খাইয়ে পায়েস খাইয়ে ওর বাবা আশীর্বাদ করে নিচ্ছে। এটা হলো আমার ননদ এবার আশীর্বাদ করে নিচ্ছে, আশীর্বাদ করছে। তো এখানে আমি এই ড্রেসটা নতুন আমার ভাগ্নি কিনেছে, মানে বার্থডে হিসেবে। ওর এবার 10 বছরের জন্মদিন হলো। তো 10 বছরের জন্মদিন ওই ড্রেসটা নতুন পছন্দ মতো কিনেছে। তাহলে এটা আমার ননদের ঘর, তো ননদের বাড়ি। এটা হলো আমার ননদ তোমার ছেলেকে আশীর্বাদ করছে। এটা আমার সেই দিদি। এটা আমার এখানে দিদির বর, এটা আমার দিদির বর। আর এটা আমার ননদের পাশের ফ্ল্যাটে থাকে। একসাথেই সব, মানে পাশাপাশি আর কি, আর প্রতিবেশী বলতে গেলে। এখানে আমার ছেলে পিছনের সাথে বসে আছে। এখানে আমার সেই বড় ননদের বর। এখানে আমার দাদা, ওই ননদের বরের দুই বন্ধু বসে আছে। আর এখানে বড় ননদ আশীর্বাদ করছে। সবাই এখানে আশীর্বাদ পালা চলছে। তো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, সুন্দর লাগছিলো দেখতে। 10 বছর হয়েছে, বলবেই না যে 10 বছর বয়স। যেরকম একটু রোগা খাওয়া দাওয়া করে না সেরকমভাবে, একটু ইসে আছে, খুঁতখুঁতে টাইপের, খুব একটা খাওয়া দাওয়া করে না। তো যাই হোক, ওরকমভাবেই রোগা। তো এখানে আমাদের বরের বন্ধুরা আশীর্বাদ করছে। এখানে দেখো আমার ছেলে, আমি এখানে ভিডিও করে নিচ্ছি। আমার ছেলে এখন চুপ করে বসে আছে পিছনের পাশে। ওকে ভীষণ খুব ভালোবাসে, পিছনে সত্যি খুব ভালোবাসে। তো এখানে আমাদের বর আশীর্বাদ করছে। আর আমার ছেলে এখানে খায়। দিদি খাচ্ছে, তুমি কি খাচ্ছ? ওকে বসে বসে ক্যাডবেরি খাচ্ছে মানে খুব একটা খায় না। এটা যেমন নদের ঘর, সরি। এখানে হচ্ছে নদের ঘর। বাড়িটা, এই ফ্ল্যাটটা নতুন কিনেছে, বছর খানিক হবে। অক্ষয় তৃতীয়ার সময় এবছরে নতুন কিনেছে। এটা হলো ডাইনিং প্লেস। এখানে একটা সোফা কমপ্লিট পাতা। এখানে ঠাকুর আসন আছে। এখানে ফ্রিজটাও রিসেন্ট কিনেছে নতুন। খুব সুন্দর করে ঘরটাকে মনের মতো করে সাজিয়েছে। এমনিতে আমাদের বাড়ি হলো গড়িয়াতে। তো এখানে শ্বশুরবাড়ি হলো গড়িয়াতে। তো এখানে এই বছর রিসেন্ট ফ্ল্যাটটা কিনেছে, বছরখানিক হলো। তো খুব সুন্দর করে সাজিয়েছে, ওয়াল পেন্টিং করে খুব সুন্দর। এটা হলো দুটো কেক আনা হয়ে গেছে তখন। এখানে আমার খুব সুন্দর ওয়াল স্টিকার দিয়ে, বেলুন দিয়ে খুব সুন্দর করে ঘরটা সাজিয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছিলো। তারপরে এখানে খুব সুন্দর ওয়াল স্টিকার দিয়ে সুন্দর করে সাজিয়েছে। আর এখানে টিভি লাগিয়ে, সাউন্ড সিস্টেম লাগিয়ে সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে, ভালো লাগছিলো বেশ। এটা হচ্ছে 4তলার উপরে। এখানে যে কিচেন আছে, কিচেনের পাশে এটা কিচেনের পাশে এইটা হলো টয়লেট, আর এটা হলো একটা বেডরুম। তো খুব একটা অসুবিধা হয় না, বাবা মা আর বাচ্চা, একটাই মেয়ে। তো আর কোনো প্রবলেম হয় না, হয়ে যায়। আমার ছেলে এই সেটাতে ওর ফায়ারে করছিল, আনন্দ করে মুডটা ঠিক সব সেলফটা
একদম ঘর ভর্তি করে সারা ঘর বাড়ি পরে শুকিয়েছে পুরো বসে হ্যাঁ স্লিপ করে যাবে এটা পরে আটকে গেছে ও কবেটা পিছনের কি হচ্ছে আটকে গেছো চলে আসো চলে আসো মুখ এখানে দুইজন মিলে বেশ আনন্দই করছিল এখানে এই ওর যে ভাই এটা বোঝাই যাচ্ছে কি যে এটা ভাই হয় একটু পাকা বাচ্চা পুরো ছেলেটা পাকা বাচ্চা একদম। যাই হোক এখানে আমাদের কেক কাটিং হয়ে গেছে তো কেক দিয়েছে এখানে আমার কেক আর আমার ছেলের কেক। আমার ছেলে তো বিন্দু মাত্র খায় না, ও মিষ্টি জিনিস একদম পছন্দ না, তো খায়নি, আমি খেয়েছি ওর কেকটাও। না দেখো বড় বুয়ার সাথে ক্যাডবেরি দিচ্ছে আবার দিচ্ছে। থ্যাংক ইউ। বলো থ্যাংক ইউ বলো বাবা, থ্যাংক ইউ বলো। বুয়ার সাথে এখানে আমাকে দিয়েছিল একটু পায়েস আর মিষ্টি, কারণ আমি তো তখন খাইনি। এখানে সবাই খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। আমাকে বললো তাহলে তুমি একটু পায়েস আর মিষ্টি খাও। আমার বয়স ছিল প্রায় এখানে আমার বয়স প্রায় তখন 10:30 11টার মতো বাজে। আমরা খাওয়া দাওয়া খাইনি, বাড়িতে চলে এসেছি। দেখি আসতে গেলে আরও রিক্সা করে আসতে হবে যেহেতু গাড়ি তো নিয়ে যাইনি, গাড়ি এখন আমাদের লাইসেন্স হয়নি, সেই জন্য গাড়িটা নিয়ে যাইনি। খাওয়া দাওয়া নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। মানে ওনার দরজা গেটে তালা খুলতে যাচ্ছে, কারণ ফ্ল্যাট তো ফ্ল্যাটে গেটে তালা খুলতে যাচ্ছে। তো আমরা বাড়িতে চলে এসেছি, তখন বাজে ওই 11টা 11:30 মতো বাজে। তখন আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে ছেলেকে খাওয়ালাম, ছেলেকে খাইয়ে ঠাইয়ে তারপরে ছেলে প্রথমে আমি ড্রেসটা চেঞ্জ করিনি তখনও। মানে এখন দেখো কোনো রকম মানে মেকআপ করা আছে। যাওয়ার সময় এত তাড়াহুড়ো করে গেছি, মানে বলার মতো না, মেকআপ করতেই পারিনি কোনো রকম। ড্রেসটা পরেই ছেলেকে রেডি করে চলে গেছি। তো ছেলের ড্রেসটাও পরে গিয়ে চেঞ্জ করেছি, অন্য ড্রেস নিয়ে গেছিলাম। নর্মাল একটা গেঞ্জি প্যান্ট পরেই নিয়ে গেছিলাম। তো ভালো ড্রেসটা ওখানে গিয়ে পরে আমি মোটামুটি একটু হালকা মেকআপ করে নিলাম। বার্থডে বলে কথা, আমার ভাগ্নির 10 বছরের জন্মদিন হলো। তো প্রতি বছরই থাকে না, তো এবছর ছিল। তো আমার ভাগ্নি অনেক মানে এই বায়না করেছে এবার আমার জন্মদিন করতেই হবে। তো যাই হোক, বাচ্চা মানুষ তো সময় ওর থাকে না, বিয়ের জন্মদিনে ঘুরতে চলে যায়, গত বছরে চলে গেছিলো। তো যাই হোক এবছর জন্মদিনটা খুব ভালোভাবেই কাটলো, আমরা তো খুব ভালোই আনন্দ করেছি। তো এই হচ্ছে আমাদের একটা ছোট্ট ভিডিও, তোমাদের কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।